স্কুলে পরীক্ষা চলছে, তার মধ্যেই সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ 11 জন শিক্ষকের। তবু ছাত্রদের স্বার্থে স্কুলে এলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হক। নিজের ঘরে গেলেন, কিন্তু প্রধান শিক্ষকের আসন ছেড়ে বসলেন পাশের চেয়ারে। সুতির বহুতালী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিয়াউল হক। এতদিন সমস্ত দায়িত্ব ভালোভাবে সামলেছেন। বর্ধমানে স্কুলে পরীক্ষা চলছে। এই রায় পড়ুয়াদের পরীক্ষায় যাতে কোনো ছেদ না পড়ে সেই দায়বদ্ধতা থেকেই শুক্রবার স্কুলে এসেছিলেন জিয়াউল। গেস্ট টিচার এনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন। জিয়াউল জানিয়েছেন, স্কুলে তাকে নিয়ে শিক্ষক অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় 17 জন ছিলেন। তাদের মধ্যে 15 জন শিক্ষক, বাকিরা অশিক্ষক কর্মী। 3700 জন পড়ুয়াকে তারাই সামলাতেন। রায় আসার পরে জানা গেল, চাকরিহারাদের তালিকায় স্কুলের 11 জন শিক্ষকের নাম রয়েছে, সেখানে তারও নাম রয়েছে। অন্যরা না এলেও তাকে আসতে হয়েছে পড়ুয়াদের স্বার্থে। টিচিং স্টাফ ছিলাম 15 জন আর নন টিচিং 2 জন। টোটাল পার্মানেন্ট টিচার ছিল আমার, টিচিং স্টাফ ছিল 17 জন আর প্যারা টিচার, ভোকেশনাল টিচার, এগুলো মিলিয়ে স্কুলটা চলছিল। আমার স্টুডেন্টের স্ট্রেংথ প্রচুর, স্কুলে প্রায় 4000-এর উপরে স্ট্রেংথ। তো এই পরিস্থিতিতে এখন কালকের যে সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাতে আমার স্কুলের 11 জনের চাকরি গেছে, ইনক্লুডিং আমার। পরিচালন সমিতির সভাপতি জিয়াউল ইসলামও নিশ্চিত। তার দাবি, বাংলা, ইতিহাস এবং শরীর শিক্ষার টিচার ছাড়া আর কোনো স্থায়ী টিচার নেই। বিজ্ঞান বিভাগে গেস্ট শিক্ষক নিয়ে পঠন পাঠন চলে স্কুলে, ফলে নতুন শিক্ষক না আসা পর্যন্ত গেস্ট টিচার দিয়ে স্কুল চালাতে হবে তাদের। আমার স্কুলে 15 জন পার্মানেন্ট টিচার ছিল, 11 জন বাতিল হয়েছে, 4 জন এখন বর্তমানে আছে। কিভাবে পরীক্ষা চলছে, কবে থেকে শুরু হয়েছে? আমার স্কুলে পরীক্ষা চলছে 2 তারিখ থেকে। 3 তারিখ রায় দিয়েছে। 3 তারিখে আমি ওই ভাঙা মন নিয়ে স্টাফকে নিয়ে স্কুলে পরীক্ষা তুলেছি। আজকে কিছু স্কুলের নন টিচিং আর যেগুলো ক্যাজুয়াল স্টাফ সবাইকে নিয়ে, গেস্ট টিচারকে নিয়ে আমি পরীক্ষাগুলো রান করছি। কাল থেকে হয়তো আমি বিএড কলেজ থেকে কিছু ছেলেরা ওই টিচিংয়ের জন্য আসে, প্র্যাকটিস টিচে ওরা আসতে পারে, ওদের মাধ্যম দিয়ে পরীক্ষাটা আমি সমাপ্ত করব। আর টিআইসি সাহেব বর্তমানে এখন আছেন, তো ওনারা তো নেই। উনিও ওই বাতিলের মধ্যে নাম আছে। তবুও মানবিকতার খাতিরে স্কুলে এসেছে, ছাত্রছাত্রীর মুখ দেখে কি পরীক্ষাটা হয়ে যায়। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।